আজ আমি চিকেনের একটা নতুন রেসিপি ট্রাই করছি। এটা আমার মন থেকেই করছি। আমি চিকেনটাকে নুন হলুদ আর ভিনেগার দিয়ে মাখিয়ে রেখেছি। এখন এটাকে ফ্রাই করছি। এখন যতক্ষণ আমি ফ্রাই করছি ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা একটু সুন্দর করে ভাজা হয়। আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা দিয়ে নিয়েছি। আর তার সাথে দেবো কাজু, কিশমিশ, চানামগজ। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিকেনের মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে পেস্ট করে নেবো। মশলাটা খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। একটু নরম হয়ে এলে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবো। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা এগুলো আমি ফোড়ন দিলাম। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি আমার পেস্টটা রেডি করে ফেলেছি। এই দেখো আমার পেস্টটা, এটা আমি ঢেলে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দিচ্ছি। আমার মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে এর মধ্যে আমি দেবো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চিনি দিচ্ছি। মশলাটা কষতে থাকবে। এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি। ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য। সামান্য জিরে ধরে গুঁড়ো দিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফুটতে থাকুক। আমি 10 মিনিটের জন্য এটাকে সিম করে রাখছি। আমার চিকেনের আইটেমটা হয়ে এসেছে। আমি একটু ঘি অ্যাড করছি। আর অ্যাড করছি একটু গরম মশলা। গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি নামাবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এটা ট্রাই করে ঘরে দেখবে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। স্মেলটাতে মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে।
তোমরা ট্রাই করো এবং আমাকে জানিও এটা কেমন হচ্ছে রেসিপিটা। বাই বাই ফ্রেন্ডস। টাটা।